নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পাক পঞ্জাতন এবং পৃথিবীতে যত নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব পাগল দরবেশ রয়েছেন তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক। তো বেশ কিছুদিন যাবত আমার কমেন্ট বক্সে এবং অনেকেই আমার সহকারীর কাছে ফোন দিয়ে বারবার বলতেছে যে কর্ণপিশাচিনী সাধনা নামে যা কি একটি সাধনা আছে সেই সাধনাটি দিন এবং গুরুজিকে বলুন সেই সাধনা বিষয়ে একটু আলাপ আলোচনা করতে। তো আজকে আমি সে বিষয়ে আলাপ আলোচনা করব। কর্ণপিশাচিনী সাধনা এটি কোন ধরনের সাধনা এবং কি ধরনের সাধনা? এটি একটি সনাতন ধর্মাবলম্বীদের সাধনা এবং খুবই নিম্নমার্গের সাধনা। পিশাচ শক্তির সাধনা মানে নিম্নমার্গের সাধনা। এই সাধন করতে গিয়ে বা করতে যারা গেছে তারা অধিকাংশই হয় পথভ্রষ্ট, বিশেষ করে পাগল, বিশেষ করে বেশিরভাগই আমার দেখা মতে অধিকাংশই মারা গেছে। কারণ এই সাধনার বেশ কিছু নিয়মকানুন রয়েছে। আগে আপনাদেরকে নিয়মকানুনগুলো আমি বলবো, তারপর আপনারা ডিসিশন নেবেন এটি করবেন বা না করবেন। এই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো কোনো মেয়ে জাতি বা মেয়ে নারী রূপী কোনো এক কথা শেষ নারী সঙ্গ করা যাবে না বা নারী কাছে যাওয়া যাবে না। এটা হলো আসল কথা। মনের মধ্যে কোনো নারীর, সে যেই হোক না কেন, সে তার স্ত্রী হোক বা অন্য কেউ হোক বা প্রেমিকা হোক বা যাই হোক না কেন, কোনো মেয়ের বিষয়ে চিন্তা করা যাবে না। বা যদি চিন্তা করে থাকেন তাহলে নির্ঘাত তার মৃত্যু বা আপনার মৃত্যু, এটি কনফার্ম এবং 1000% কনফার্ম। কারণ এ যাবৎ পর্যন্ত যারা কর্ণপিশাচিনী সাধনা করতে গেছে তাদের অধিকাংশের পরিণতি এরকম ভয়াবহ হয়েছে। তো আজকে আপনাদেরকে কর্ণপিশাচিনী সাধনার আমি ইতিহাস বা কর্ণপিশাচিনী সাধনার ব্যবহার বিধিগুলো বলবো, কিন্তু আমি সাধনার প্রণালী বা নিয়মটি দেখি, যদি মনে চাই তাহলে আপনাদেরকে দিব। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমার মনোপ্রত হয় তাহলে আমি এই সাধনার নিয়ম প্রকাশ করব, নতুবা এই সাধনার নিয়ম প্রকাশ করব না। কারণ এই সাধনা করতে গেলে নিজের জীবনের রিস্ক 100%। এই সাধনা অনেক কয়েকভাবে করা যায়। এই সাধনার মাধ্যমে কি হয়? এই সাধনার মাধ্যমে যে পিশাচ শক্তি থাকে বা অপশক্তি, যাকে সনাতন ধর্মেও অপশক্তি বলা হয়, তো সেই শয়তানি শক্তি বা অপশক্তি কী হয়? যে সাধক বা যে সাধন করে তার কাঁধের উপর সর্বক্ষণের জন্য সে থাকে, বসে থাকে বা যেভাবেই হোক থাকে। এবং কেউ আসার সঙ্গে সঙ্গে বা কেউ তার কাছে আসবে, তার ভূত ভবিষ্যৎ বর্তমান সে ঘটঘট করে বলতে, ভবিষ্যতে কী হবে সেটা তো বলতে পারে না, তবে যাই হোক ভূত কী ঘটতে চলছে বা কী পূর্ববর্তীতে ঘটে গেছে এই বিষয়গুলো সে বলতে পারে। অনেক সাধক দেখা যায় যে অনেক সাধকের কাছে গেলে সাধক বলে দেয় যে তোমার নাম অমুক, তুমি অমুক জায়গা থেকে এসেছো, তোমার পিতার নাম অমুক। হ্যাঁ, তো এরকম আরও অন্যান্য সাধনা যেগুলো আছে সেগুলো আপনারা করেন। হামজাত সাধনা করেন, নিজের হামজাতকে নিজের কন্ট্রোলে করেন, তাহলে এনাফ, আর কিচ্ছুর দরকার নাই। আর যারা তন্ত্রমন্ত্র কবিরাজি বিদ্যা এগুলো শিখতে চান, একদম সঠিক বিদ্যা শিখতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সরাসরি আমাদের খানকাতে বা চেম্বারে আসবেন, আসে দেখা করবেন। যদি আমার মনোপ্রত হয় অবশ্যই আপনাকে শিষ্যরূপে গ্রহণ করা হবে এবং পরিপূর্ণভাবে আপনাকে শিক্ষা দিয়ে তন্ত্র সাধনায় বা এই জগতে প্রতিষ্ঠিত করে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। তো এখন আমি আসবো যে বিষয়টি, এটি বিভিন্নভাবে এটি একটা নাপাক সাধনা, নাপাক আমল। আমার মনে হয় না যে এটি করা আপনাদের জন্য শ্রেয় হবে বা ভালো হবে। বললাম তো, আপনি বিয়ে করতে পারবেন না, কোনো মেয়ের কাছে যাইতে পারবেন, কোনো মেয়ের সঙ্গে কথা সেরকমভাবে বলতে পারবেন না। এক কথা শেষ হয় আপনার মৃত্যু, না হলে তার মৃত্যু। তা আপনারা অবশ্যই কোনো কিছু করতে গেলে আগে ভালো করে ভাবে চিন্তে করবেন। বেশ কিছুদিন যাবৎ আমার কাছে একজন এসেছিলেন, তো তিনি ইউটিউব জগতে ঘাটাঘাটি করে কর্ণপিশাচিনী সাধনার একটি মন্ত্র মুখস্থ করছে, করে সে প্রণালী অনুযায়ী, যে প্রণালী সে করছে সে প্রণালী অনুযায়ী সে করার চেষ্টা করতেছিল। তো এক পর্যায়ে বিভিন্ন প্রকার শব্দ তার কানের মধ্যে আসতে লাগে, কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন সাউন্ড কানের মধ্যে আসতে লাগে। অবশেষে সে পাগল প্রায় এরকম অবস্থা। অনেক ডাক্তারকে দেখানো হয় এবং ডাক্তার দেখে তাকে শুধুমাত্র ঘুমের ওষুধ আর টেনশন ফ্রির ওষুধ এ জাতীয় ওষুধ সাজেস্ট করে করে বেশ কিছুদিন রাখার পর অনেক তান্ত্রিক কবিরাজের কাছেও ঘোরাঘুরি করছিলেন। তো শেষ ক্ষেত্রে আমার কাছে নিয়ে আসছিল। তো তাকে দেখে আমি বললাম, বাবা কী বৃত্তান্ত, কোথায় কী হলো? তার যে ভাই ছিল সে ভাই বলল যে এরকম বৃত্তান্ত, ইউটিউব জগৎ থেকে কর্ণপিশাচিনী সাধনা করার জন্য, সে বড় তান্ত্রিক হওয়ার জন্য এটি করছিল।
তো আপনাদেরকে বলবো ভুল করেও সঠিক গুরু ব্যতীত এগুলো করতে তো যাবেনই না, 1 নাম্বার। আর 2য় নাম্বার, অবশ্যই চিন্তা ভাবনা করে এই জগতে অগ্রসর হবেন। এটি খুবই ভালো জগৎ না বাবা, এটি খুবই খারাপ জগৎ। আর কর্ণপিশাচিনী সাধনা, এটি আমি আপনাদেরকে বারবার বলবো, এটি থেকে সরে থাকুন। আসুন আমরা ইসলামিক তদবিরাত জগতের মধ্যে চলে আসি। আসুন কোরআনের পাওয়ার দেখি, আল্লাহর কালামের পাওয়ার দেখি। সমস্ত বিদ্যা যেখানে শেষ সেখানে কোরআনের পাওয়ার শুরু, সেখানে কোরআন শুরু, আল্লাহর কালাম সেখান থেকে শুরু করেন। হাজার তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন, কোনো ফলাফল পাননি। নিজে আসুন, নিজে করুন, কোরআন থেকে নিজে কিছু আমল করুন, দেখুন আল্লাহর করম হয়, দয়া হয়, রহম হয় না করুণা হয়। তো পরিপ্রেক্ষিতে আমি একটি কথাই বলবো যে কর্ণপিশাচিনী সাধনা খুবই খারাপ সাধনা, এটি না করাই উত্তম। আর যেহেতু কারো মনে হয় যে আমি করব, তো সে বিষয়ে আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না বাবা, আমি দুঃখিত। কারণ কারো জীবন নিয়ে বাজি খেলা আমার দ্বারাই সম্ভব না। আপনারা অন্য যে সকল বিষয়গুলো রয়েছে, সাধনাগুলো রয়েছে বা আমলগুলো রয়েছে ইসলামিক তদবিরাতের মধ্যে, সেগুলো আপনারা করেন। আসেন, আমি আপনাদেরকে পুরো গাইড দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কী বিষয়ে জানার প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যে কোনো প্রয়োজনে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই ফোন দিবেন না। খোদা হাফেজ।